আমার মার্কা হচ্ছে মাথাল। অনেকেই প্রশ্ন করেন আমি এমপি হলে কি করব। আমি তাদেরকে বলতে চাই, আমি এইবারের নির্বাচনে ভোটে দাঁড়িয়েছি এমপি হওয়ার জন্য নয়। এই নারায়ণগঞ্জে মানুষজন বহু সংকটে জর্জরিত, সেই সমস্ত সমস্যাগুলো সমাধানের জন্য এইবার আমি নির্বাচনে দাঁড়িয়েছি। কিশোর গ্যাং, সন্ত্রাস এবং মাদকের অত্যাচারে এই নারায়ণগঞ্জবাসী জিম্মি। প্রতিদিনকার সমস্যা যানজট। এইখানে যে ফুটপাত আছে সেইখানটাতে নাগরিকরা চলাচল করতে পারছেন না। দুটি সরকারি হসপিটালে মানুষজন যান, সেইখানটাতে তারা কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা পান না। হসপিটালগুলিতে ভোগান্তি এবং অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনা এবং ভোগান্তির শিকার হয়ে মানুষজন চিকিৎসা নিতে প্রাইভেট ক্লিনিক হসপিটালগুলিতে যেতে বাধ্য হচ্ছেন। নারায়ণগঞ্জের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মেডিকেল ব্যবস্থাপনা। আপনি যদি দেখেন নারায়ণগঞ্জে ভালো কোনো মেডিকেল সিচুয়েশন নাই, আপনি যদি ইমার্জেন্সি ভাবে যান ওই ক্ষেত্রে হচ্ছে আপনি অক্সিজেন সাপোর্ট পর্যন্ত পাবেন না। এমন কাউকে চাই যে হচ্ছে আমাদের কমিটমেন্ট রাখবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তরগুলিতে ঘুষ এবং দুর্নীতির কারণে তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। দিনের পর দিন, মাসের পর মাস তারা এক দপ্তর থেকে আরেক দপ্তরে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু তাদের সমস্যার সমাধান হচ্ছে না। এমন একটা চাষারা তাসি আইতে লাগে 1 ঘন্টা, যাইতে পারি না। আমরা চাই যে সুস্থ শৃঙ্খলা রাস্তাঘাট নিরাপদ থাকবে। আমরা দীর্ঘদিন এই নগরে মানুষের অধিকারের জন্য বহুবার হামলা, হুমকি দামকি মামলার শিকার হয়েছি, কিন্তু এই নারায়ণগঞ্জ মানুষের অধিকারের দাবি আমরা কখনো ছাড়িনি। আমরা চেয়েছিলাম এই নারায়ণগঞ্জে মানুষজন প্রাণ ভরে শ্বাস নেবেন, বাঁচবেন, কথা বলবেন এবং এই নারায়ণগঞ্জ হবে স্বস্তির এবং আনন্দের শহর। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এই শহরটি স্বস্তির এবং আনন্দের নয়, বরঞ্চ এইটা নারায়ণগঞ্জবাসীর দুর্ভাগ্যের বিষয়ে পরিণত হয়েছে। এই শহরের সন্ত্রাস, চাঁদাবাজি, গডফাদার কিংবা ভূমিদস্যুতা, মাদক কিংবা কিশোর গ্যাং মানুষজনের জীবনযাপনকে ভয়ঙ্কর করে তুলেছে। এই ভয়ঙ্কর দশা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনটা কেবলমাত্র ক্ষমতার দখলের নির্বাচন নয়। এই নির্বাচন বাংলাদেশের তথা নারায়ণগঞ্জের জনগণের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন। এবং আমি বিশ্বাস করি এইবার নারায়ণগঞ্জে পরিবর্তন আসবে। নারায়ণগঞ্জবাসী এবার সন্ত্রাসের বিরুদ্ধে, গুম খুনের বিরুদ্ধে, মাদক কিংবা কিশোর গ্যাংয়ের বিরুদ্ধেই তারা তাদের রায় দিবেন এবং এইবারের নির্বাচনে নিশ্চিতভাবেই নারায়ণগঞ্জবাসীর বিজয় অর্জিত হবে।